कमली वाले की शान ही निराली है, दू जहां का दाता मैं नहीं मेरा तेरा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदना तेरी सरकार में लाता है रज़ा उसको शफी जो मेरा खुश है और लाडला बेटा तेरा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली सय्यिदना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অধ্যকার শাহজাহান আউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ওলিয়ে কামিল মুর্শিদে বরহক হাদিয়ে দ্বীন মিল্লাত হুজুর আল্লামা নূরুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি রিসালা উরুস পাক উপলক্ষে হযরত শাহজাহান আউলিয়া रहमतुल्लाह अलैह मज़ारे पाक संलग्न এই ময়দানে আজকের আয়োজন শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি শাহজাহান আউলিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা মুখতার আহমদ সাহেব কিবলা মুদাজিল্লাহ তাকরীর পূর্ণ পেশ করে দিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত শেখুল ফিকহ প্রধান মুফতি এবং ফকিহ উস্তাদুল উলামা উস্তাজি আল মুকাররম হযরতুল হাজ আল্লামা মুফতি আল কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজিদ القادری صاحب القبلہ قدمہ علی عین و علی راسی تقریر پر نور پیش করেছেন হযরত মাওলানা আল-হাজ মাহমুদুল হক নূর বাংলা। তকরীর পেশ করেছেন চুন্নাপাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা মহিউদ্দিন হাশিমি সাহেব কিবলা। অত্র মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম মুআল্লিমিনে আযম উলামায়ে কেরাম বিরাদার ইসলাম যারা যেখান থেকে আমাদের আজকের আওয়াজ শুনছেন সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি এমন একটা অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন যে অনুষ্ঠান দুনিয়াতে শান্তি পাওয়ার মাধ্যম, কবর আখিরাতে নাজাত পাওয়ার বড় মাধ্যম। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা নবীজির কদমে বেহাত সালাম পেশ করছি। যেই বান্দা যত বেশি নবীজির শরীয়ত সুন্নাতকে আদায় করবে আমার আল্লাহ ওই বান্দাকে তত কাছের বন্ধু এবং ওলি বানাইবেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজারো বেহাত সালাম পেশ করছি হযরত অত্র দরবার যার নামে হযরত শাহজাহান আউলিয়া रहमतुल्लाह अलैहि वेलायतेर कदमे हजरत नूरुल हक अल कादरी रहमतुल्लाह अलैहि
এই বিলায়েতের কদমে আমরা বেহেদ সালাম পেশ করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই করোনা পরিস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমরা ওষুধ ব্যবহার করি যেগুলো দেখি, কিন্তু আজকের এই অনুষ্ঠান এমন ওষুধ যে ওষুধ দেখা যায় না। কথা বলুন, যে ওষুধ দেখা যায় না। আল্লাহ যেভাবে কোরআনকে নাযিল করেছেন ওষুধ হিসেবে, রহমত হিসেবে, কিন্তু কোরআনের ওষুধ আমরা দেখি না, কোরআনের রহমত আমরা দেখতে পাই না। কোরআনকে যেভাবে ওষুধ হিসেবে, রহমত হিসেবে নাযিল করেছেন, আমার নবীজি বলেন আল্লাহর ওলিদের আলোচনা যেখানে হয় সেখানেও আল্লাহ পাকের রহমত নাযিল হয়, আযাব গজব বালা মুসিবত দূরীভূত হয়ে যায় আল্লাহর ওলিদের আলোচনার মাধ্যমে। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সেজন্য এই করোনার পরিস্থিতিতে আজকের এই অনুষ্ঠান অত্তরে রাখার জন্য বড় নিয়ামত। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মহান জাতে বাবরকতের ওসিলায় এই করোনার এই মহামারীকে আল্লাহ আমাদের জন্য অফ করে দিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। মনে রাখবেন, আউলিয়া কেরামকে আমার আল্লাহ বানিয়েছেন, আউলিয়া কেরামকে বানিয়েছেন বান্দাদের জন্য। কার জন্য? আমার সাথে একটু কথা বলতে হবে। বান্দাদের কল্যাণের জন্য আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদেরকে আমার আল্লাহ জায়গায় জায়গায় রেখেছেন। একটু যদি বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে আমরাও আল্লাহর বান্দা, ওনারাও আল্লাহর বান্দা। আমরাও আল্লাহর বান্দা, ওনারাও আল্লাহর বান্দা। আমরাও চাইবো আল্লাহর কাছে, ওনারাও চাইবেন আল্লাহর কাছে। ওলি আল্লাহর দরবারে আসার কি প্রয়োজন? এরকম বান্দা আছে কিনা বলেন? এই প্রশ্নটা করেছে গতকাল চট্টগ্রাম আগ্রাবাদে দামোপুকুরের কাছে। গত রাতের কথা বলছি, আমাকে সে প্রশ্ন দিয়েছেন। প্রশ্নটা কি? এনারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। চাইলে আমরা আল্লাহর কাছে চাইবো, সমাধান আল্লাহর কাছে চাইবো। কোন ওলির কাছে যাওয়ার কি প্রয়োজন, কি দরকার আছে, কি প্রয়োজন আছে? ওনারা তো মারা গেছে, মাটির সাথে মিশে গেছে। তাদের এই কথা অযৌক্তিক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোন বন্ধু মারা যাওয়ার পরও কবরে মরা থাকে না, চিন্তা করে দেখে। তবে কন্ডিশন হচ্ছে আল্লাহর বন্ধু হতে হবে। কি হতে হবে? সবাই একটু মনোযোগ সহকারে শোনার জন্য এমন ভাবে শুনবো যাতে অপরকে বরাবর শোনাইতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। কি বলছিলাম? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে রাজি করে আল্লাহর বন্ধু হয়েছে, আমার আবু উস্তাজুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হুজুর আল্লামা কাজী আব্দুল ওয়াজিদ সাহেব কিবলা বুখারী শরীফ সহ সিহাসে তার প্রায় কিতাবে যে হাদিস খানা আসছে, আল্লাহ কোন বান্দাকে ভালোবাসলে কি করেন সে হাদিসটা উনি উল্লেখ করেছেন। আল্লাহ কোন বান্দাকে ভালোবাসলে মনে রাখবেন ইনারা মারা যাওয়ার পরও মারা থাকে না, ওনারা কবরে দিনে জিন্দা করে দিবে। এটা ওলিউল্লাহর ক্ষমতা না। এই ওলিরা যার বন্ধু উনি এই ক্ষমতা ওনাদেরকে দান করেন। ঠিক না? শুনেছেন আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি
ওনার শারহ সুদুরে নোট করেছেন, ইমাম তাবরানী আল মুআজ্জামুল কাবীরে নোট করেছেন, সেখান থেকে ইমাম আবু দুনিয়া নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন। হযরত আবু আলী রুদবানী রাহমাতুল্লাহ আলাইহি বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি বলেন, আমি এলমের যতটুকু সম্ভব খেদমত করে আল্লাহকে রাজি আরো ব্যাপকভাবে করবার জন্য আমি নির্জনে ইবাদত করার লক্ষ্যে পাহাড়ে চলে গেলাম। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে? অধিকাংশ ওলি আল্লাহর জীবন খুলে দেখেন না, এনারা নির্জনে ইবাদত করার জন্য পাহাড়ে পাহাড়ে ইবাদত করেন। আমাদের বড় পীর হযরত গৌসুল আজম জিলানী উনি বলেন, আমি 25 বছর পাহাড়ে কাটিয়েছি। কয় বছর? সেজন্য উনি বলেছেন, আনাল জিলি মুহিউদ্দিন ইসমি ওয়া আনামি আলা রাসিল জিবালি আসসালামাই। আরবিতে বলেছেন যে আপনারা বোঝেন নাই, বড় পীর বলে আমি জিলানের মানুষ। মুহিউদ্দিন ইসমি, আমার নাম মুহিউদ্দিন হয়ে গেছে। ওয়া আলামি, আমার চিত্র দেখতে বাবা আলা রাসিল জিবালি, পাহাড়ের চূড়ায় চূড়ায় আমার আলামত দেখবা। কেন? যেখানে গিয়ে ইবাদত করেছি সেখানে আমি নিশান গড়ে আসছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিউল্লাহরা নির্জনে ইবাদত করে কোথায় গিয়ে? হযরত রুদবানী বলেন, আমিও পাহাড়ে ছুটে গেলাম, ইবাদত রিয়াজত করছিলাম। একদিন পাহাড়ে হাঁটার সময় ফাওয়াজাতু ফকিরান মুয়াতা, আমি এক ফকির লাশ পেলাম। এক বান্দা ফকির ছিল, আমার মতো ফকির, আবার দুনিয়ার ফকির না। এই ফকির বান্দা মারা গেছে পাহাড়ে, তার লাশ আমি দেখলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ছাড়া আর কেউ নেই। এখন কি করি? আমি নিজের উপর আবশ্যক মনে করলাম, এই বান্দা মারা গেছে, কখন জানি না, ওনাকে কবরস্থ করতে হবে। যার কারণে আমি নিজে নিজে কবর খনন করলাম, যা কাপড় ছিল তা দিয়ে কাফন পরালাম, দোয়া খেলাম করি, বান্দাকে কবরে ঢোকাই দিলাম। এরপর পরে আমি মাটি দিব। মাটি দেওয়ার আগে হঠাৎ করে দেখলাম ফাতাহা আইনাইহি, ওই ফকির দুই চোখ খুলে নিল এবং আমাকে বললেন, এ রুদবানী, দাল্লাইতানি লিমা তাদাল্লানি, আপনি তো আমাকে সম্মান করেছেন, এখন আবার বেজ্জত কেন করতেছেন? আমার উপর মাটি ফেলে দিচ্ছেন। এই কথা বলতে আমি চেহারা মলিন করে ফেললাম। উনি বুঝতে পারলেন আমি ওনার কথাটা বাস্তব মনে করলাম। আমি বললাম, আহাইয়ুন বাদাল মাউত, কিরে বান্দা, আপনি না মারা গেছিলেন? আমি কত কষ্ট করি, নিজে একাকী আপনাকে কবরে ঢুকাই দিলাম। আহাইয়ুন বাদাল মাউত, আপনি কি জিন্দা হয়ে গেছেন মারা যাওয়ার পরে? তখন ফকির কবর থেকে উত্তর দিচ্ছে, এই রুদবানী, শুনো শুনো, আনা মুহিব্বুন লিল্লাহ, আমি আল্লাহর একজন মুহিব, আমি আল্লাহর একজন ওলি, আমি আল্লাহর একজন বন্ধু। ওয়াকুল্লু মুহিব্বিন হাইয়ুন বাদাল মাউত, আল্লাহর যত ওলি এইভাবে কবরে আসে, কবরে আসার পরে একজনও মরা থাকে না, এরা কবরের ভিতরে জিন্দা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। কি বললাম? কোন ওলি কবরে মরা নাই। আমরা কি মরা ওলির কাছে আসি? কোন ওলি जिंदा है वही, जीता है वही, वल्लाह
वही है वलीउल्लाह, जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलती खोता है। सदा दुनिया আমরা কোনো মরা ওলির কাছে যাই না, আসি না, আমরা যাই কার কাছে? আর একটু জোরে বলুন। আল্লাহর কোন ওলি কবরে মরা থাকে না, জিন্দা করে দেন কে? ইনারা চাইলে কবরের ভিতর থেকে হাত উঠাই দিতে পারেন, পা বের করে দিতে পারেন, কবর শরীফ থেকে আবার নিচে উঠে যেতে পারেন, চাইলে কবর ঘুরে ফেলতে পারেন, চাইলে কবর এক জায়গা থেকে অন্য জায়গায় সরাই নিতে পারেন। এই ক্ষমতা ওলিউল্লাহদেরকে কে দিয়েছে? অনেকে বলে ইনারও আল্লাহর মুহতাজ, আমরাও আল্লাহর মুহতাজ, আমরা কেন ওলির কাছে আসবো? তাহলে একটু কয়েকটা হাদিসে পাক আমরা শুনি, দরকার আছে কিনা? আমাদের কোন কাজ দলিল ছাড়া আমরা করি না, আবার কোন ভণ্ডামিকেও আমরা সাপোর্ট করি না। কোন কাজ দলিল ছাড়া বলি না, করি না, আবার কোন ভণ্ডামিকেও আমরা সাপোর্ট করি না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়, কথা বলুন ঠিক কিনা? আসুন কয়েকটা হাদিসে পাক আমি আপনাদেরকে শোনাই। আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ-দ্বীন জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাব আল জামি' আস-সাগীরে দ্বিতীয় খণ্ড 209 নম্বর পৃষ্ঠায় এই হাদিস উল্লেখ করেছেন। ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালে উল্লেখ করেছেন 10700 নম্বর হাদিস। ইমাম আলা হযরতের জামিউল হাদিসের মধ্যে নোট হয়েছে, কাশফুল খাফার মধ্যে ইমাম সাইনি নোট করেছেন। বড় বড় মুহাদ্দিসরা যে হাদিসটা বয়ান করেছেন এভাবে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله বড় বড় বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া ওয়াল আখিরাতু হারামুন আলা আহলিল্লাহি তাআলা। আমার নবীজি বলেন, উম্মত শুনো শুনো, আল্লাহর কিছু আহাল আছে, আল্লাহর কিছু আহাল আছে যারা আল্লাহর ওলি বলা হয়, এদের জন্য আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের আরামকে হারাম করে দিয়েছেন। সবসময় ওনারা আল্লাহর প্রেমে থাকেন। জোরে বলুন, দুনিয়াতেও আল্লাহর প্রেমে, এমনকি জান্নাতে গেলেও আল্লাহর প্রেমে থাকবে, আল্লাহর দিদারের জন্য মুস্তাক থাকবেন, অপেক্ষায় থাকবেন, আল্লাহর প্রেমিক হিসেবে জান্নাতে থাকবেন। একটু আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। ওই ধরনের বান্দার ব্যাপারে আমার নবীজি কি বলেছেন শুনুন। হিলিয়াতুল আউলিয়াতে আবু নূর ইসফাহানি নোট করেছেন প্রথম খণ্ড 71 নম্বর পৃষ্ঠাতে। ইত্তাহাফুস সাআদার মধ্যে নোট হয়েছে, জামিউস সাগীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করেছেন, কানজুল উম্মাল নোট হয়েছে হাদিস খানা। হযরত আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। قال قال رسول الله صلى الله عليه وسلم من زهد في الدنيا علمه الله بلا تعلم وهداه بلا هداية وجعله بصيرا فكشف عنه العمى. سبحان الله. নবীজি বলেন, যারা দুনিয়ার প্রেমিক হয় না, দুনিয়া থেকে বিমুখ হয়ে যায়, মান সাহাদা ফিদ দুনিয়া, যারা দুনিয়াকে গুরুত্ব দেয় না, আল্লামাহুল্লাহ বিলা তাআল্লুমিন, আমার আল্লাহ তাদেরকে স্পেশাল জ্ঞান দান করে, যে জ্ঞান শিখতে হয় না। কিছু বান্দাকে আমার আল্লাহ স্পেশাল জ্ঞান দেয়,
যে জ্ঞান কোনো মাদ্রাসায় পড়তে হয় না, কোন হুজুর থেকে পড়া লাগে না, সরাসরি কে দেয়? এরকম বান্দা আছে কিনা? এদের ব্যাপারে কোরআনে পাকে সূরাতুল কাহফ 65 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই আয়াতে রব্বুল আলামিন হযরত খিদির আলাইহিস সালামের কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ ইউসা বিন নূন হযরত খিদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। আমার আল্লাহ ওনার নাম নাই, কি বলেছেন? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। হযরত মুসা এবং ইউসা বিন নূন আলাইহিস সালাম দুইজন মিলে আমার এমন এক বান্দাকে পেয়ে গেলেন। কেমন বান্দা? আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ ইলম দান করেছি। কিছু বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ বিশেষ জ্ঞান দান করে। তো কিভাবে দান করে? এটা আমার নবীজি এই হাদিসে পাক এভাবে বলেছেন, যারা দুনিয়া বিমুখ হয়ে যায়, দুনিয়াকে গুরুত্ব পাত্তা দেয় না, আল্লাহ এবং রাসূলকে গুরুত্ব দেয়, আল্লামাহুল্লাহ বিলা তাআল্লুমিন, শিক্ষা ছাড়া আমার আল্লাহ শিখাই দেয়, পড়া ছাড়া শিখাই দেয়, সরাসরি এলন ঢেলে দেয় কলবের মধ্যে। কে? এটাকে ইলমে মারিফাত বলে, এটাকে ইলমে লাদুনি বলে, এটাকে ইলমে মাওহুব বলে, এটাকে ইলমে বাতিন বলে, এটাকে ইলমে গায়ব বলে, এটার নাম ইলমু কাশফ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক বান্দারা এগুলো বুঝে না, না বুঝেই কথায় কথায় বলে শিরিক শিরিক শিরিক। কথা বলুন ঠিক কিনা? ইলমগুলো দান করেন কে? আল্লাহ। শুধু তাই না, আমার নবীজি আরো বলেন, ওয়াহাদাহু বিলা হিদায়াতিন, আমার আল্লাহ ওই বান্দাকে কোন বান্দা হেদায়েত করতে হয় না, আমার আল্লাহ নিজেই তাকে হেদায়েত করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া জাআলাহু বাসীরান, আমার আল্লাহ তাকে বসির বানাই দেয়। বসির বুঝেন? বসির, বসির মানে যার দেখার কোনো সীমা নেই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি সামনে যেরকম দেখেন, পিছনে সেরকম দেখেন, পার্টিশন না থাকলে যেভাবে দেখে, হাজার পার্টিশন হলেও বরাবর দেখে, এটার নাম বসির। ওই বান্দাকে আমার আল্লাহ বসির বানাই দেয়। একটু বলবেন না সুবহানাল্লাহ। যেমন সূরা ইনসানে 2 নম্বর আয়াতে আমার আল্লাহ এই কথা এভাবে বলেছেন। আল্লাহ বলেন, না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার শোনো, আমার এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি, পরীক্ষায় যখন পাস হয়ে যায়, ফাজআলনাহু সামিআম বাসীরা, ওই বান্দাকে তখন আমি আল্লাহ সামি বানাই দিই, বসির বানাই দিই। সামি মানে শোনার সে বানাই, বসির মানে দেখার সে বানাই। উচ্চ আওয়াজে বলুন। তাহলে আল্লাহর ওলিদেরকে বসির বানাই কে? সামি বানাই কে? দূর থেকে ডাক দিলে ওনারা শুনে, এমনকি দেখে। অনেক বান্দারা বলে কিভাবে দেখে? আল্লাহ বলে কিভাবে দেখে জানো? যে আল্লাহু ফাজআলনাহু সামিআন বাসীরা, তাকে সামি এবং বসির আমি আল্লাহ বানাই দিই। এত দূর থেকে শোনার এবং দেখার সেই ক্ষমতা আমি আল্লাহ দান করি। একটু বলুন সুবহানাল্লাহ। অনেকে তো মনে করে ডাক দিলে নবীও শুনে না, সেজন্য ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে রাজি নেই।
ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দিতে রাজি নাই। এরকম কিছু বান্দা আছে কিনা বলেন তো, যারা নবীর ক্ষমতা মানে না। আর এখন আমি কোরআন থেকে প্রমাণ দিচ্ছি ওলিদের ক্ষমতা। ওলিউল্লাহদেরকে সামি এবং বসির বানাই কে? আর একটু জোরে বলেন কে? কোন বান্দা স্বীকার করলে কি তাদের ক্ষমতা যাবে না? কখনো না। কি বললাম? যে হাদিসকে আমি তেলাওয়াত করেছিলাম, সে হাদিসে আমার আল্লাহ বলে, আমার নবীজি বলে, জানাহু বসীরা, ওই আল্লাহর বান্দাকে আমার আল্লাহ বন্ধু বানাবার পরে বসীর বানাইনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোত্থেকে? ও ফাকাশাফা আনহুল আমা, যেগুলা দেখা যায় না, ওই আনদেখা যেগুলো সেগুলো ওরা দেখে ফেলে। আমরা যেগুলা দেখি না, আল্লাহর ওলিরা সেগুলা দেখে। কিভাবে দেখে? আল্লাহর ওলিরা মনে মনে কে কি বলে না বলে শুনে এবং দেখে। ঠিক না? আল্লাহ আলিমুল বিযাতিস সুদূর, অন্তরে কি খবর, কি আছে, কি করে, কি বলে, কি আশা আকাঙ্ক্ষা আল্লাহ জানে। আল্লাহ বলে, আমি জানি, আমি রেখে দিই না, আমি আমার কিছু বান্দাকে এই এলম দান করি। মনে মনে কি বলে তখন আমি শুনে ফেলি। যেমন নাকি হুজুর গৌসুল আজম শেখ জিলানী রাদিয়াল্লাহু তাআলা একদিন ওয়াজ করছেন। খতিব বাগদাদি তারিখ বাগদাদের মধ্যে এই রওয়ায়াত বর্ণনা করেছেন। গৌসে পাকের মাহফিলে তো হাজার হাজার বান্দা, কম থাকলে 60 থেকে 70 হাজার মানুষ থাকতো। আর সেখানে মাহফিলে বসে বসে এক বান্দা মনে মনে ভাবে, আব্দুল কাদের জিলানীও আমার মতো আর কি। এটা মুখে বলে না, কোথায় বলেছে? দিলে দিলে মনে মনে। এরকম মনে মনে ধারণা করতে দেন নাই। হঠাৎ করে ওসমান স্টেজ থেকে লাফ দিয়ে শূন্য আকাশে উঠে গেলেন, আকাশে উঠে অবস্থান করলেন। সেখান থেকে দিলেন না, এ আমার মাহফিলে বসে আমাকে তোমার মতো মনে করতেছো, আমি আব্দুল কাদের কোথায় দেখো। ছেড়ে দেব ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় দেখো? তখন গোসল শূন্য আকাশে পড়ে গেছেন না, আসেন। আমরা লাভ দিয়েও কিছু উঠতে পারলো, কি অবস্থান করতে পারলো? কিন্তু বড় বীর অবস্থান করছে। সেখান থেকে ডাক দিলেন, লা তুকিসুনি আলা আহাদিন ওয়ালা তুকিসু আহাদান আলাইয়া। খবরদার খবরদার, আমি আব্দুল কাদেরকে কারোর মতো, কাউকে আমার মতো মনে করিও না। যেখানে বড় পীরের সাথে তুলনা নাই, সেখানে কি নবীর সাথে তুলনা হবে? কখনো না। আল্লাহ এই বিষয়গুলো সবাইকে বোঝার তৌফিক দিক, আমি বলি। তাহলে মনে মনের এই খবর জানাই দিলেন কে? ও ফাজআলাহু বসীরা, মনের খবর ওনারা দেখে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে রওয়ায়াতটা আপনাদেরকে শোনাবার জন্য বলেছিলাম, যে রওয়ায়াতটা আল্লামা সুয়ুতী জামউল জাওয়ামে নোট করেছেন, যে জামউল জাওয়ামে কিতাবটি 25 খণ্ডের কিতাব, সেই কিতাবের 6921 নম্বর হাদিস। আবার ইমাম তাবরানী আল মুজিমুল কবির নোট করেছেন 12তম খণ্ড 274 নম্বর পৃষ্ঠায়। আমাদের আলা হযরতের জামিউল আহাদিসের মধ্যে এই রওয়ায়াতটা আসছে, আপনারা খুব গভীরভাবে খেয়াল করুন। সেটা কি? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال قال رسول الله বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ইবাদান, আমার নবীজি বলেন, শোনো শোনো, রব্বুল আলামিনের এমন কিছু বিশেষ বান্দা আছে, ইখতাসাহুম বিহাওয়াইজিন নাস, আমার আল্লাহ ওই বান্দাদেরকে খাস করে রেখেছেন বিহাওয়াইজিন নাস, বান্দাদের প্রয়োজনের জন্য। আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহ ইনাদেরকে রেখেছেন
সাধারণ বান্দার প্রয়োজনে। সুবহানাল্লাহ বলবেন। আমরা বলি না মুশকিল কুশা, হাজত রাওয়া, এগুলা ফারসি শব্দ, কি ফারসি ভাষা, মূলত হাদিসে পাকের অনুবাদ। অনেকে মুশকিল কুশা, হাজত রাওয়া এরকম উপাধি দিলে শিরকের। হাদিসটা শুনুন তো। আমার নবীজি বলেন, রব্বুল আলামিনের এমন কিছু বিশেষ বান্দা আছে, ওই বান্দাদেরকে আমার আল্লাহ খাস করেছেন কি জন্য? বেহাওয়ায়ে জিন্নাসি, বান্দাদের প্রয়োজনে, বান্দার প্রয়োজন মেটাবার জন্য। ওয়ায়াফসাউন নাসু ইলাইহিম বিহাওয়াইজিহিম, বান্দারা ছুটে আসে ওনাদের দরবারে বান্দাদের নিজের প্রয়োজন মেটাবার জন্য। জোরে বলুন, বান্দাদের নিজের প্রয়োজন মেটাবার জন্য ওই সমস্ত বান্দাদের কাছে ছুটে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ছুটে আসি কিনা? হযরত শাহ সাদাউলিয়ার কাছে, হযরত নূরুল কাদিরের কাছে, হযরত আমিরুল জামান রাহমাতুল্লাহ তাআলার কাছে, বড় বড় ওলি আল্লাহর দরবারে আমরা চাই। কেন? সমস্যা পড়লে। তো সমস্যা করলে ইনাদের কাছে কেন যাব? আমার নবী বলে, হ্যাঁ, আল্লাহ ওনাদেরকে সমস্যার সমাধানকারী বানিয়েছেন। সমস্যা সমাধানকারী বানিয়েছেন আমার আল্লাহ। সেজন্য আমরা সমস্যার সমাধানের জন্য আল্লাহর ওলিদের কাছে আসি। কেন? নবীজি বলেন, ইয়াফসাউন নাসু ইলাইহিম বিহাফি হাওয়াইজিহিম, বান্দাদের প্রয়োজন মিটাবার জন্য ওনাদের দিকে দৌড়ে। একটু বলবেন না সুবহানাল্লাহ? উলাইকাল আমিনুন মিন আযাবিল্লাহি, আমার নবীজি বলেন ওই সমস্ত বান্দা যারা বান্দাদের হাজত মিটায় দেয়, বান্দাদের জন্য হাজত রাওয়া, বান্দাদের জন্য মুশকিল কুশা, বান্দাদের প্রয়োজন মিটাই দেয়, বান্দাদের সমস্যাকে সমাধান করে দেয়। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারা মানুষের প্রয়োজন মিটাইতে 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 এমন হয়ে যায়, এরা যেখানে যায় সেখানে আমার আল্লাহ তাদেরকে নিরাপদ দেয়। এমনকি আল্লাহর আযাব থেকে সর্বদা ওই বান্দাদেরকে আমার আল্লাহ নিরাপদে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত বান্দাকে আল্লাহ বানাইলেন কার জন্য? সাধারণ বান্দাদের প্রয়োজন মেটাবার জন্য। এটা নবীজির হাদিস। আজকে হাদিসের স্টাডি না থাকার কারণে মুশকিল কুশা বললে, হাজত রাওয়া বললে শিরকের ফতোয়া দেয়। কথা বলুন ঠিক না? আর বলে কি, ইনারও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, ওনারও আল্লাহর মুহতাজ, আমরাও আল্লাহর মুহতাজ, ওনাদের দরবারে আসার কি দরকার? তাহলে বোঝা গেল এই সমস্ত হাদিসের ব্যাপারে তাদের কোনো চর্চা নাই, কোনো স্টাডি নাই। এই সমস্ত হাদিস থেকে তারা জাহেল, মূর্খ। আমার নবীজি যে বলেছেন আল্লাহ কিছু বান্দাকে বানিয়েছেন বান্দাদের হাজত রাওয়ার জন্য। শুধু তাই না, আমি আরেকটা হাদিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই, যে হাদিসটা নাম বহু কিতাবের মধ্যে আসছে। যেমন নাকি ইমামে তাবরানী নোট করেছেন, আল মুজামুল কবীরের মধ্যে নোট করেছেন। ইমামে মুহিউদ্দিন নববী, ইমামে নববী নোট করেছেন। মাসনাদে আবু ইয়ালার মধ্যে হাদিস নোট হয়েছে 5269 নম্বর হাদিস। মাজমুই যাওয়ায়েদ ইমাম হাইসামি নোট করেছেন। দেখেন তাবরানী শরীফের মধ্যে 10518 নম্বর হাদিস। কারা ওয়াজ গুরুত্ব দিচ্ছে আমি এগুলা দেখি না, আমার ওয়াজ আমি বলে যাব। প্রয়োজন হলে বসবেন, আর প্রয়োজন না হলে, এখন তো ওয়াজ নাই, ওই আমার আগে আমার উস্তাদ মুকাররম হুজুর আল্লামা কাজী মুফতি আজম আব্দুল ওয়াজিদ আল কাদরি সাহেব বলেছেন, এখন মানুষ এর কোনো গুরুত্ব দেয় না। কথা বলুন ঠিক না? এখন জাহেলের গুরুত্ব, জাহেলরা জাহেলকে গুরুত্ব দেয়। কথা বলুন ঠিক না? সেজন্য আল্লাহর ওলির উরুসে আসছি, ওলিদেরকে আমার আল্লাহ কেন বানালেন, ইনাদের দরবারে কেন আসবো, এটার সমাধান এই উরুসে পাকের মাহফিল থেকে দেওয়ার দরকার আছে কি হবে? আসুন এবার হাদিসটা শুনুন। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইযাম ফালাকাত দাব্বাতু আহাদিকুম বিমাইদানিন ফালাতিন ফালিয়ুনাদি ইয়া ইবাদাল্লাহি আহবিসু আলাইয়া ইয়া ইবাদাল্লাহ আহবিসু আলাইয়া ফাইন্না লিল্লাহি ফিল আরদি হাদিরান সায়ুহবিসুহু আলাইকুম ওয়া ফি রাওয়ায়াতিন ইযা দাল্লা আহাদুকুম শাইয়ান আও আরাদা আহাদুকুম আউনান ওয়া হুয়া বিআরদিন লাইসা বিহা আনিসুন ফালিয়াকুল ইয়া ইবাদাল্লাহি আগিথুনি ইয়া ইবাদাল্লাহি আ'ইনুনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মত তুমি এমন ময়দানে গেল, হঠাৎ করে তোমার ঘোড়া হাত ছাড়া হয়ে গেল, ঘোড়া পালিয়ে চলে গেল, তুমি তার ঘোড়াকে ধরতে পারবা না, ঘোড়া তোমার অনেক আগে চলে যাবে। অথবা তুমি এমন এক জায়গায় গেলা যেখানে কোনো আনিস নাই, কোনো সঙ্গী নাই, তোমার হঠাৎ করে কিছু হারিয়ে গেল, তোমার অথবা তোমার সাহায্যের প্রয়োজন হলো, তুমি কি করবা? আমার নবীজি বলেন, অনেক বান্দা আছে সাহায্য কোনো বান্দা থেকে চাওয়া যাবে না, বান্দা থেকে সাহায্য চাইলে শিরক বলে কিনা? কি আমার নবী কি শিরকের তালিম দিয়েছেন? নবীজি কি শিরকের শিক্ষা দিয়েছেন? শিরককে আমার নবীজি দুর্বৃত্ত করেছে। নবীজির একটা নাম মাহি। কেন মাহি? মানে যিনি মুছে দেন, দুর্বৃত্ত করে দেন। নবীজি বলেন, আমার নাম মাহি কেন জানো? আনা মাহিউল কুফর ওয়া শিরকি, আনা মাহিউল কুফরে ওয়া শিরকি, আমি কুফর এবং শিরককে দূরীভূত করি। একটু আওয়াজ দিন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আমার নবীজি শিরক শিক্ষা দেয় না, ইসলামী তালিম শিক্ষা দিয়েছে। লক্ষ্য করুন নবীজি কি বলেছেন। তখন নবীজি বলেছেন, কেউ নাই তোমার ঘোড়াটা ধরে দেওয়ার, কেউ নাই তোমাকে সাহায্য করার। তখন তুমি কি করবে জানো? ডাক দিবা, ইয়া ইবাদাল্লাহি আহবিসু আলাইয়া, হে আল্লাহর বান্দারা আমার ঘোড়াটা ধরে দাও, আমার ঘোড়াটা ধরে দাও। অথবা বলবা, ইয়া ইবাদাল্লাহি আ'ইনুনি, ইয়া ইবাদাল্লাহি আগিথুনি, হে আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আল্লাহর বান্দা থেকে তোমরা যখন সাহায্য চাইবা না, আল্লাহর এমন কিছু বান্দা আছে যেগুলোকে দেখা যায় না, রিজালুল গায়ব বলা হয়। এমন কিছু ওলি আছে যাদেরকে আমার আল্লাহ বানায় রেখেছেন শুধু বান্দাদের মুসিবত থেকে উদ্ধার করার জন্য। কিছু বান্দা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন অন্য বান্দার প্রয়োজনের জন্য। যখনই বান্দা প্রয়োজনে ওনাদেরকে ডাক দিবে, ওই রিজালুল গায়ব বান্দারা, ওই আল্লাহর ওলিরা বান্দাদের সাহায্যের জন্য চলে আসে। একটু আওয়াজ দিন সুবহানাল্লাহ। রিজালুল গায়ব মানে যাদেরকে দেখা যায় না। কথা বলুন, যাদেরকে, এমন ওলি যাদেরকে দেখা যায় না। তো আমার নবীজি তাদেরকে ডাকতে বলেছেন, ইয়া ইবাদাল্লাহ বলে, এ আল্লাহর বান্দাগণ, অথচ দেখা যায় না। তো যাদেরকে দেখা যায় না এদেরকে যদি ইয়া ইবাদাল্লাহ বলে ডাক দেওয়া যায়, তো রাসূলের পাককে ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? এই হাদিস যাদের আয়ত্ত থাকবে এরা কখনো ইয়া রাসূলুল্লাহ বলাকে শিরক বলবে না, হারাম বলবে না। কারা বলবে? যাদের কাছে হাদিস নাই, স্টাডি নাই, এই হাদিসের দখল নাই, এরা বলবে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, এটা বড় গুনাহ। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ শিরক এটা কখনো কোনো আলেমে বলে না। কে বলে? জাহেল বলেন। কারা? জাহেল। আমার আলা হযরত বলেন, এরকম কোন জাহেলের অন্তরে তোমরা যদি আগুন লাগিয়ে দিতে চাও, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে হয়ে যাবে। গায়স মে জল চাই বেদীনों की दिल, या रसूलल्लाह की कफीरत कीजिए, या रसूलल्लाह की कफीरत कीजिए, सलात मिया। আমি কি বলতে চেয়েছিলাম?
আমি যে হাদিসগুলো আপনাদেরকে শোনাবার জন্য চাইছিলাম, আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহ যাদেরকে বানাইয়া রাখলেন অন্য বান্দাদের সুবিধা হয়েছে। এরা সাধারণ বান্দা না, এরা সবাই আল্লাহর বন্ধু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরা সবাই কি? আল্লাহর বন্ধুরা, আল্লাহর বান্দাদের সাহায্যে সবসময় রেডি। যখন এই যে প্রয়োজন নিয়ে আসবে, সমস্যা নিয়ে আসবে, ইনারা আল্লাহকে বলে সমাধান করে দেবে। সেজন্য তো ওলিউল্লাহর দরবারে যারা যায় পায় কিনা? একটু জোরে বলেন না। তবে কি এমনি গেলে হবে? নিয়ত সহি করে যেতে হবে। ওলির দরবারে গেলে শিরিক হবে। ওলির দরবারে গেলে কি পাওয়া যায়? এরকম নিয়ত নিয়ে আপনি হাজারো চাইলে কি পাবেন? কিছু পাবেন না। পাওয়ার আগে নিয়ত সহি হতে হবে। ওলিউল্লাহরা দেয় না, ওলিউল্লাহরা আল্লাহ থেকে নিয়ে দেয়। ওলিউল্লাহরা কি? আমার হুজুর হাদিস তেলাওয়াত করেছেন, নবীজি বলেছেন, আমার আল্লাহ বলেছেন, লা ইন শাআলানি লা উতিয়ান্নাহু। একটু বড় আওয়াজে নারা লাগে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরতুল হাজ আল্লামা সাইফুদ্দিন খাজা আল-কাদরি সাহেব কিবলা, মাশাআল্লাহ, আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহাদ্দিস উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা সাইফুদ্দিন খাজা আল-কাদরি তশরিফ এনেছেন। একটু আওয়াজ দিন মারহাবা। ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলতেছি একটু মনোযোগে শোনার জন্য অনুরোধ করছি। তাহলে আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন সাধারণ বান্দাদের জন্য। সাধারণ বান্দা মুসিবতে পড়লে ওনাদের কাছে আসে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেমন আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিসটা নাম ইমামে জুবাইরি ইত্তেহাফুস সাহাবার মধ্যে 8ম খণ্ড 171 নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন। মুত্তাকি হিন্দি কাউন্সিল ওমানে নোট করেছেন। হযরত আল-মুগনির মধ্যে আল্লামা ইরাকি নোট করেছেন। আবার জামুল হাদিসে আমার আলা হযরতের সেই কিতাবের মধ্যে আসছে। একটু লক্ষ্য করি, হযরত আনাস বিন মালিক আল-আনসারী হাদিস বর্ণনাকারী قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله عبدا بخير। আমার নবীজি বলেন, আল্লাহ যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করেন, ইযা আরাদাল্লাহু আমালান বিখাইরিন, আমার আল্লাহ কোন বান্দার ব্যাপারে যখন কল্যাণ কামনা করে, সাইয়ারা হাওয়াইজান নাসি ইলাইহি, তখন আমার আল্লাহ ওই বান্দাকে অন্যান্য বান্দাদের প্রয়োজন মিটান, প্রয়োজন মিটাই দেয়, বসি কোষা বানাই দেয়। জোরে সুবহানাল্লাহ। কোন বান্দাকে আমার আল্লাহ কল্যাণ কামনা করলে তাকে মুশকিল কোষা বানাই দেয় কে? একটু বলুন কে? হাদিসে পাকের শব্দ খেয়াল করি, সাইয়্যারা আমার আল্লাহ বানাই দেয়। কি বানাই দেয়? হাওয়াইজুন নাস ইলাইহি, বান্দাদের প্রয়োজন তার দিকে দাবিত করাই দেয়। অর্থাৎ বান্দারা সমস্যা করলেই ওনাদের দিকে ছুটে আসে, বাস আমার আল্লাহ ওনাদের খাতিরে বান্দাদের সমস্যা সমাধান করে দেয়। একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এমনি যদিও বা কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা তালাকের মধ্যে, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দার অন্তরে তাকওয়া থাকবে, প্রতিটা কাজে আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ বলে ইয়াজআল লাহু মাখরাজা, ওই বান্দার কোন সমস্যা থাকবে না, সমাধান আমার আল্লাহ নিজেই করে দেবেন। কিভাবে? আল্লাহ বলেন, নিজে আমি কোনো কাজ করি না, আমি বান্দা বানাই, তবে নিজে বানাই না, ফেরেশতা দিয়ে বানাই। বান্দাকে রূহ আমি দিই, তবে রূহ আমি দিই না, ফেরেশতার মাধ্যমে দিই। বান্দার রূহ আমি কবজা করি, তবে আমি ডাইরেক্টলি করি না, আমি ফেরেশতার মাধ্যমে রূহ কবজা করাই। আমি রিজিক দিই, ডাইরেক্ট করি না, ওই মিকাইলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করি, বৃষ্টির ব্যবস্থা করি। এভাবে বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্ব দিয়ে আমার কাজগুলো আঞ্জাম দিই। আল্লাহ বললেন, যে বান্দা মুত্তাকি হবে তার কোনো সমস্যা থাকবে না,
আমার আল্লাহ তাকে তার সমস্যাকে সমাধান করে দেবে। তো সমাধান কিভাবে করবে? আল্লাহ বলেন, আমার নবী জীবনে হ্যাঁ আল্লাহ কিছু বান্দা রেডি করেন, বানাই, যাদেরকে বান্দাদের সমস্যা সমাধানকারী বানাই দেয়। ওই ওলিদেরকে, ওই বন্ধুদেরকে সমস্যার সমাধানকারী বানাই দেয় কে? সেই জন্য বান্দারা ওনাদের দিকে মুহতাজ হয়ে থাকে, বান্দারা ওলিউল্লাহর দিকে মুহতাজ হয়ে থাকে। ইনাদেরকে মুহতাজ ইলাই স্বয়ং আমার আল্লাহ বানিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই সমস্ত বিষয়ের দখল না থাকার কারণে কথাই কথাই শিরকের গন্ধ পায়। আল্লাহ এই সমস্ত জাহেল জোহালা থেকে সবাইকে হেফাজত করুন। একটু আওয়াজ দিয়ে বলুন না আমিন। আরেকটা হাদিসে বাক্স নাই, যেটাই লামা মনজরি তারকিব তারহিবে নোট করেছেন, প্রথম খণ্ড 92 নম্বর পৃষ্ঠাতে। ইমামে হাকিম নিশাপুরি নোট করেছেন, আবার ইমামে আহমদ বিন হাম্বল মুসনাদে নোট করেছেন, চতুর্থ খণ্ড 135 নম্বর পৃষ্ঠাতে। হাদিসটা কি? আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, আল্লাহ যখন কোন বান্দাকে, বান্দার ব্যাপারে কল্যাণ কামনা করে, কোন একজন বান্দার ব্যাপারে আমার আল্লাহ যখন কল্যাণ কামনা করে, তো ইস্তামালাহু আলা কাদাইল হাওয়াইজ লিন্নাস, তখন ওই বান্দাকে আমার আল্লাহ বান্দাদের হাজত মিটাবার কেন্দ্র বানাই দেয়, আস্থানা বানাই দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আজকে যে মহান দুই জাতের রওজার মধ্যখানে আমরা বসেছি, ইনারা কি আল্লাহ বানিয়েছেন? কি ইনারা হলেন ওই যে ইস্তামালাহু আলা কাদাইল হাওয়াইজ লিন্নাস, মানুষদের প্রয়োজন মিটাবার জন্য আমার আল্লাহ ইনাদেরকে ক্ষমতা দিয়েছেন। বাস বান্দারা এক একজন এক এক সমস্যা নিয়ে আসলে আমার আল্লাহ ওনাদের ছেলে সমস্যা সমাধান করে দেয়। এবার একজন থেকে আরেকজন শুনে, একজন অন্যজন থেকে অনেকজন শুনে, শুনতে শুনতে বান্দারা ওই বান্দার বন্ধুর দরবারে ছোটা শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে এই কেন্দ্রটা প্রয়োজন মিটাইবার কেন্দ্র বানালেন কে? এটা এখানে কোনো খাদেমে বানাই নাই, এখানে কোনো আলেমে বানাই না, এই ইনাদের প্রয়োজন মিটাবার কেন্দ্র বানিয়েছেন আমার আল্লাহ। একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর বিষয়গুলা বয়ান করছেন আমার স্বয়ং আমার নবীজি, স্বয়ং নবীজি বয়ান দিচ্ছেন এই বিষয়গুলো। তাহলে সব বান্দা এক না, কিছু বান্দার প্রয়োজন থাকে আর কিছু বান্দাকে আমার আল্লাহ প্রয়োজন মিটাবার ক্ষমতা দেয়। সব কি আর ডাক্তার নাকি? কিছু রোগী, আবার কিছু কি ডাক্তার। রোগীকে আমার আল্লাহ ডাক্তারের কাছে যাওয়ার ব্যবস্থা করেছেন, ডাক্তারকে ক্ষমতা দিয়েছেন, ওই রোগকে ভালো করার সেই জ্ঞান দিয়েছেন ওষুধের মাধ্যমে। এটা দুনিয়াবী বিষয়। আর ওলিউল্লাহরা হলেন ডাক্তার, ইনারা হলেন তাবিবুল কুলুব, এরা হলো কলবের ডাক্তার, ইনারা তাবিবুল বাতিনুন, এনারা গোপন ডাক্তার। এমন ডাক্তার দুনিয়ার ডাক্তাররা যে চিকিৎসা করতে পারে না, আমার আল্লাহ ওলিউল্লাহদের কাছে ওই রকম চিকিৎসা রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম, আজমির শরীফে এক বান্দা টিকিট করতে, আরো 8-10 বছর আগের কথা বলছি, টিকিট করতে দিছি এক বান্দাকে। শুনলাম ওনার বাড়ি নাকি কুমিল্লা। জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন থাকো? বলে এখানে তো আমি অনেক বছর। কেন চলে আসছি জানেন? আমার দেশের ডাক্তাররা আমাকে 6 মাসের জন্য জবাব দিয়ে ফেলেছে, মানে 6 মাস পর্যন্ত আমি বেঁচে থাকবো, 6 মাসের পর আমি বাঁচার কোনো সুযোগ নেই, 6 মাসের ভিতরে আমি মরে যাবো। ডাক্তাররা আমাকে জবাব দিয়ে ফেলেছে। তখন আমি মনে মনে ভাবলাম, তো 6 মাসের ভিতরে যখন মারা যাব, আমি যাকে পছন্দ করি, মহব্বত করি, মারা গেলে ওনার দরবারে গিয়ে মরে গেল। আজমির শরীফ গেলেন, আমি চলে আসছি। অনেক বছর হয়ে গেছে আমি গরিব নওয়াজকে আমার চিকিৎসক হিসেবে মেনে নিয়েছি। আমার চিকিৎসা গরিব নওয়াজ করেছেন, এমন চিকিৎসা করেছেন কি 6 মাস, বহু বছর পার হয়ে গেল, এখন আমি সুস্থ আছি।
ইনাদেরকে এরকম প্রয়োজন মেটাবার ক্ষমতা কে দিয়েছে? ইনাদের সবগুলা বাতিনি। সেজন্য যারা বাতিনকে বিশ্বাস করে না, জাহেরকে বিশ্বাস করে, ওই সমস্ত বন্দারা এই বাতিনি বিষয়গুলো মানে না, বুঝে না, এমনকি বাতিনি এলমও মানে না। বাতিনি এলমও একটা বিষয় মনে রাখবেন, কোরআন শরীফ আমরা তো উপরেরটা দেখি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে যাকে প্রকাশ্য মুফাসসিরদের সরদার বলা হয়, তো উনি বলতেছেন ইন্নাল কুরআনা লাহু যাহিরুন ওয়া বাতিনুন, কোরআনের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। যার কাছে জাহিরি এবং বাতিনি অর্থ জানা নাই, ওই বান্দার জন্য তাফসীরুল কোরআন পড়া হারাম। ইলমে মাহুব ছাড়া, খোদা প্রদত্ত জ্ঞান ছাড়া তাফসীর করা যাবে না। সেই কথাটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বয়ান দিয়েছেন। ইলমে মাহুব লাগবে তাফসীরুল কোরআন করতে গেলে। আমাদের দেশে তো অনেক বান্দা নিজের সূচনায় মুকাদ্দমায় লিখে দিয়েছে, আমি তাফসীর করেছি আমার যা বুঝে আসছে, আমার যা বুঝে আসছে সেভাবে আমি তাফসীর করে দিয়েছি। এটা হচ্ছে তাফহিমুল কোরআনের সূচনা। যিনি লিখেছেন তাফহিমুল কোরআন, উনি বলতেছেন আমার যা বুঝে আসছে আমি সেটাই লিখেছি। তো এটা হচ্ছে মন গড়া তাফসীর। উনি নিজেই স্বীকার করে নিয়েছেন ওনার তাফসীরটা তাফসীর বিল রায়, এটা মন গড়া তাফসীর। আর আমার নবীজি বলেছেন মান ফাসসারাল কোরআন বিরাইহি, যারা মন গড়া তাফসীর করে ফালইয়াতাবা মাকাদাহু মিনান নার, সে নিজের ঠিকানা নিজেই জাহান্নাম থেকে বেছে নিতে হবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তো কি বলেছিলাম, কোরআনের আয়াতের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। হযরত ইবনে আব্বাস বলেন আন্না আলিয়ান ইবনে আবি তালিব, নিশ্চয় হযরত আলী ইবনে আবি তালিব মাওলা আলী শের খুদা লাহু যাহরুন ওয়া বাতানুন, মাওলা আলী শের খুদার কাছে কোরআনের জাহিরি অর্থ জানা আছে, এমনকি বাতিনি অর্থ জানা আছে। সুবহানাল্লাহ। সেজন্য মাওলা আলী শের খুদার ভেলায়েতের একটু ঝলক যারা পায়, ভেলায়েতের ঝলক যারা পেয়ে যায়, সাহেবে ভেলায়েত যারা হয়ে যায়, ওই বান্দাদের কাছেও ইলমটা এসে যায়। এটার নাম ইলমে বাতিন। এটার নাম কি? ইলমে বাতিন। মানে আমরা যেগুলা দেখি না, আল্লাহর বান্দারা সেটা দেখে ফেলে। যেগুলো এখনো ঘটে নাই, ঘটার আগে বলে দেয়। সুবহানাল্লাহ বলে। ওই যে আমি কিছুক্ষণ আগে সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, লাস্টে আমার আল্লাহ কি বলেছেন? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ নিয়ামত দিয়েছি। ইনি হযরত খিদির কি বলেছেন? যেগুলো এখনো ঘটে নাই, যেগুলো এখনো ঘটে নাই, অস্তিত্বে আসে নাই, এগুলোর বয়ান দিয়ে ফেলেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটার নাম কাশফ, এটার নাম বাতিন, এটার নাম ইলমে মাহুব। আজকে এই কতগুলা বান্দারা এই বিষয়গুলো মানে না, বুঝে না, যার কারণে ইনাদের ইলমগুলো ইলমে নাফি হচ্ছে না। ইনাদের ইলম ইনাদেরকে জান্নাতের রোড দেখাচ্ছে না। ইনাদের ইলম শয়তানি ইলম হয়ে গেল, জাহান্নামের পথই দেখাই দিচ্ছে। অথচ বুখারী পড়ে এবং পড়ায়, সাহাসিতা পড়ে এবং পড়ায়, কোরআন পড়ে এবং পড়ায়, বিভিন্ন কিতাব পড়ে এবং পড়ায়, কিন্তু জান্নাতের রাস্তা খুঁজে পাচ্ছে না। কেন? এই জাহিরি ইলমের সাথে বাতিনি ইলম নাই বিদায়। জাহির এবং বাতিন যদি এক হয়, সমন্বয় হয়, একটার সাথে আরেকটা সমন্বয় হলে ওটার নাম হবে ইলমে নাফি। ওই ইলম দিয়ে বান্দারা জান্নাতের রাস্তা পেয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনারা জানেন ইমাম বুখারী নোট করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বিষয়টা কি কিতাবুল ইলমে নোট করেছেন। মিশকাত কিতাবুল ইলমে হাদিসটা আছে। হযরত আবু হুরায়রা বলেন হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইন, দুনিয়ার মানুষ আমি নবীজির থেকে দুই পাত্র ইলম মুখস্থ করেছি। এক পাত্রের জ্ঞান
করেছি, আর আরেকটা পাত্র জ্ঞান উপস্থাপন করি নাই। যদি আমি করতাম তোমরা বরদাস্ত করতে পারতে না, তোমরা সহ্য করতে পারতে না। আমি আবু হুরায়রার কণ্ঠনালী তোমরা কেটে দিতা। এটার নাম ইলমে বাতিন। ইলমে জাহিরের সাথে ইলমে বাতিন এই দরবারের মধ্যে, এই মাদ্রাসায় থাকতে, এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম বের হয়েছেন, হচ্ছেন, হবেন ইনশাআল্লাহ। কেন? এখানে শুধু জাহির এলেন না, যে দুই জাত এখানে শুয়ে আছেন ইনাদের থেকে বাতিনি ইলমও সাপ্লাই হয়। কথা বলুন ঠিক কি? যেই প্রতিষ্ঠানের সাথে বাতিনি কানেকশন রয়েছে ওই প্রতিষ্ঠান থেকে হাক্কানি যোগ্য আলেম বের হবে, যারা হেদায়েত করবেন, যাদের বাণী মানুষের জন্য বড় হেদায়েত হবে, মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে পারবে। এরকম যোগ্য আলেম বের হয়েছিল, হচ্ছে এবং হতেই থাকবে ইনশাআল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম? তো আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, আল্লাহর ওলিদের দরবারে আমরা আসবো কেন? এনাদের সম্পর্ক, অনেকে বলে ওনাদের অবস্থা কি হবে ওনারা নিজেই জানে না। কিয়ামতে এসে আসার ওলি কি করবে নিজে জানে না, আমরা কি করতাম? এদের এই কথাগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এরা এই কথা বলে এনারা যে আসলে আলেম না এটাই প্রমাণ করে। অথচ সূরাতুল যুখরাফে 68 নম্বর আয়াতে ক্লিয়ার আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনে পাকে কিয়ামতের ময়দানের অবস্থা কাদের? এই ওলিউল্লাহদের। ইনাদের সাথে সম্পর্ক রাখলে কি হবে এটা এর আগের আয়াতে বলেছেন, পরের আয়াতে ওনাদের কথা বলেছেন। কি বলেছেন একটু শুনুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শাহজান আউলিয়া সহ আউলিয়া কেরাম যত আছে আল্লাহর যারা বিশেষ বান্দা ইনাদেরকে ডাক দিয়ে বলবেন ইয়া ইবাদি। কে বলবেন? হে আমার বিশেষ বান্দা, হে আমার বন্ধুগণ, লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আজকে কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আজকে কিয়ামতের ময়দানে যদিও বা সবাই নফসি নফসি করতেছে, বন্ধাগণ নিচে বাঁচার জন্য, নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা চালাচ্ছে, আর আমার বন্ধুগণ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম লা খাউফুন আলাইকুম আল ইয়াওমা, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের জন্য কোনো পেরেশানি নাই, চিন্তা গমগিনি নাই, তোমাদের জন্য আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আর এর আগের আয়াতে কি বলেছেন? তখন আজকের মাহফিলের গুরুত্ব বুঝে ফেলবেন। এর আগের আয়াতে আমার আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার যত সম্পর্ক, দুনিয়ার যত বন্ধুত্ব সব কিয়ামতের ময়দানে দুশমনে পরিণত হয়ে যাবে। দুনিয়ার বন্ধু কিয়ামতে দুশমন এরকম হয়ে যাবে। তবে বন্ধু যদি মুত্তাকি হয়, বন্ধু যদি কোনো আল্লাহর ওলিকে বানানো যায়, মহব্বত যদি ওলির সাথে সম্পর্ক স্থাপন করা যায়, এই মহব্বতের সম্পর্ক যদি কোন আল্লাহর মুত্তাকি বান্দার সাথে করা যায়, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই বন্ধুত্ব বহাল থেকে যাবে। সেদিন বলতে পারবো ও শাহজাদ আউলিয়া আপনার জিয়ারত আমি করছিলাম তো, ও শাহজাদ আউলিয়া আপনার উরুস আমি গিয়েছিলাম তো, ওগো নুরুল হক শাহ আপনার উরুস আমি গিয়েছিলাম তো, এটা বলার সুযোগ থাকবে কিয়ামতের ময়দানে। একটু আওয়াজ দিন সুবহানাল্লাহ। এমনকি শাহজাদ আউলিয়াকে আমরা দেখি নাই, যদি বা শাহজাদ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের ময়দানে আমাদের সামনে দাঁড়ায় করাই দেয়, আমরা তো চিনব না, স্বয়ং আমার আল্লাহ পরিচয় করাই দিবেন। কে করাই দিবেন? আমার নবীজি বলছেন, হাদিসগুলো মেশকাতেও আছে, আমার নবীজি বলেছেন যারা এক বান্দা অপর বান্দাকে ভালোবাসে,
কখনো দেখে নাই বা দূরত্বের কারণে অথবা আগে পরে হওয়ার কারণে কখনো দেখা হয় নাই, এরকম বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, দুইজন বান্দা যারা শাহজান আউলিয়াকে মহব্বত করেন, কিয়ামতের ময়দানে শাহজান আউলিয়ার সাথে আপনাকে ওঠানো হবে। এমন কি বান্দা, দুনিয়াতে তুমি যাকে মহব্বত করেছিলে আমার কারণে, আমাকে ভালোবেসে, আমি আল্লাহর খাতিরে আমাকে রাজি করার জন্য আমার বন্ধুকে ভালোবাসছিলা দুনিয়াতে, ইনি আর কি শাহজান আউলিয়া। একটু কি বুঝলাম? হাদাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, ইনি ওই বান্দা যাকে তুমি দুনিয়াতে ভালোবাসছিলা, দুনিয়াবি কারণ নয়, আমি আল্লাহর কারণে, আমাকে রাজি করার কারণে, আমার খাতিরে আমার বন্ধুকে মহব্বত করছিলা। আজকে দুইজনকে একসাথে করাই দিলাম, চিনে নাও, দেখো নাই দুনিয়াতে, আজকে চিনো, আমি আল্লাহ পরিচয় করাই দিলাম। এটা হচ্ছে কিয়ামতের বিষয়। আর এই বন্দারা বলে ইনারা কোথায় যাবে খবর নাই না, শুধু এমন কি বলে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। এই বর্তমানে আলে হাদিস কতগুলো আছেন, আছে কিনা? যাদের কাছে কোরআনের কোনো জ্ঞান নাই, কোনটা আয়াতে নাসিখা, কোনটা আয়াতে মানসুখা, কোনটা হাদিসে নাসিখ, কোনটা হাদিসে মানসুখ, এই জ্ঞান যাদের নাই, আজকে এরা মানুষদেরকে, ইয়ং জেনারেশন ভাইদেরকে ফিতনার দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, সেটা হচ্ছে এরা বলে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না। বলে এটা কোরআন শরীফে আছে। কোথায় আছে? বুখারী শরীফও আছে, কোরআন শরীফও আছে। সেটা কি? সূরাত আহকাফ 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, কি বলবেন? মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। দেখেন কোরআন শরীফের আয়াত, সূরা আহকাফের 9 নম্বর আয়াতটা, এগুলা জেনে রাখা অতীব প্রয়োজন বর্তমান সমাজে। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, কি বলবেন? মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতের রাসূল না, হুট করে এসে গেছি নতুন ভাবে, এরকম নই। আমার আগে অনেক রাসূল ছিলেন, ওনাদের ধারাবাহিকতায় আমিও একজন রাসূল। সুবহানাল্লাহ। আর কি বলবেন? মা আদরি, রাসূল আপনি বলুন আমি জানি না। কি জানেন না? মা ইউফআলু বি, আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করা হবে কিয়ামতে, এটা আমি জানি না বলে ঘোষণা দেন। কিয়ামতে আমার অবস্থা কি হবে, তোমাদের অবস্থা কি হবে আমি জানি না, কথাটা ঘোষণা দেন। তো নবী ঘোষণা দিয়েছেন, আয়াতে কারিমা শোনা দিলেন বান্দাদেরকে। এখন বান্দারা বুঝে ফেললো কিয়ামত এমন মারাত্মক, নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, উম্মতের অবস্থা কি হবে এটাও নবী জানে না। এটা কোরআন, কোরআনের আয়াতের উপর আস্থা আছে, এটা তো কোরআনের দলিল। নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, উম্মতের অবস্থা কি হবে নবী জানে না, এই বিশ্বাস কি এখন আমাদের আছে? কথা বলেন না। আমরা তো কি বলি, নবীজি গোটা কিয়ামতের ময়দানে ছুটবেন এদিক সেদিক শুধু আমাদেরকে বাঁচাবার জন্য। এটা আমাদের আকীদা না? কি আমাদের আকীদা কি মন গড়া না কোরআন সুন্নাহ গড়া? তো এই আয়াত কোথায় নেবেন? তাহলে জানার দরকার আছে কি? আজকে এই জাহেলরা অনেক বড় বড় তথাকথিত মুফাসসিরে কোরআনের ক্যাসেটও আমি শুনেছি আয়াতটি দলিল দিয়েছে, অথচ তারা জানে না 1400 বছর লাগাতার মুফাসসিরিনে কেরাম, আজ থেকে 1400 বছর লাগাতার মুফাসসিরিনে কেরাম এই কথাই ঐকমত্য পোষণ করেছেন। সূরা আহকাফের 9 নম্বর আয়াতটি দলিল দেওয়া যাবে না। কেন এই আয়াত তেলাওয়াত করা যাবে, দলিল দেওয়া যাবে না? এটা আয়াতে মানসুখার অন্তর্ভুক্ত।
আমার আল্লাহ নিজেই এই আয়াতের হুকুম বাতিল করে দিয়েছেন। কিভাবে? সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে নবীর কথা বলে, সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে উম্মতের কথা বলে, নবীর অবস্থা কি হবে, উম্মতের অবস্থা কি হবে, সূরা ফাতিহার 2 নম্বর এবং 5 নম্বর আয়াত দিয়ে সূরা আকাফের 9 নম্বর আয়াতের হুকুম আমার আল্লাহ নিজেই রহিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহিত হুকুম রহিত হয়ে গেছে, এরকম আয়াত দলিল দেওয়া যাবে না। আজকে ওই সমস্ত আয়াতের ব্যাপারে না জেনে ওয়াজ করতেছে। আল আল ফাকিহ আল আত-তাফাক্কুহ আল ফিকহ ওয়াত তাফাক্কুহ, খতিব বাগদাদির কিতাব। সেখানেও এরকম একটা আসছে। একদিন মাওলা আলী শের খোদা জামে মসজিদে বসে আছেন, কুফার জামে মসজিদে বসে আছেন। এক বান্দা এসে ওনাকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি একটা অনুমতি দিতে। বলে, কিসের জন্য? হুজুর, আমাকে অনুমতি দিন, আমি বান্দাদেরকে একটু ওয়াজ করব। কি করব? আমার আগে আমাদের হুজুর বলেছেন, এখন তো ওয়াজের ময়দানের অবস্থা খারাপ। বুড়ো হুজুর ওয়াজ একবারে বলে না, বুড়ো হুজুর ওয়াজ শুনে না, ঠিক না? কিছু কোরআন হাদিস জানে, এরকম বান্দার ওয়াজ এখন শুনে না। এখন শুনে মানুষ কার? নাই কোরআন আছে, নাই হাদিস আছে, বাস লাফালাফি। ওই সমস্ত ওয়াজকে এখন বেশি গুরুত্ব দিচ্ছে। বড় আফসোস, আসলে ভবিষ্যতে ওয়াজের ময়দানটা বড় মারাত্মক। এইটাকে যদি আমরা গুরুত্ব দিই, আল্লাহ হেফাজত করুন, আমি বলি। মাওলা আলী শের খোদার কাছে একজন বান্দা আসছে, অনুমতি চাইবেন। কিসের জন্য? ওয়াজ করবে। মাওলা আলী শের খোদা মুস্কি হাসি দিলেন, ভালো কথা, তুমি ওয়াজ করবা, সুন্দর, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ওয়াজের জন্য অনুমতি দিব। তবে আগে তুমি আমাকে লিস্ট দাও, কোরআন শরীফের কোন কোন আয়াতকে আমার আল্লাহ নিজে রহিত করে দিয়েছে। কোনটি কোনটি আয়াত রহিত করেছেন কে? আল্লাহ। আয়াতে মনসুখা কোনটি কোনটি, এটার তালিকা দাও। নতুবা এগুলো তুমি না জানলে এই আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষকে তো তুমি গুমরাহ করে দিবা, তখন তোমার জন্য ওয়াজ করা হারাম। তখন মাওলা আলী শের খোদাকে উনি বন্ধ, হুজুর কোনটি কোনটি আয়াত রহিত হয়েছে এটা তো আমার জানা নাই। মাওলা আলী শের খোদা বলে, তোমার জন্য ওয়াজ করা হারাম। তুমি তো ওই আয়াতে মনসুখাগুলো তেলাওয়াত করে দলিল দিয়ে ফেলবা, অথচ এটা তো দলিল দেওয়া যাবে না। এখন আমাদের দেশে অনেকে বলে, এই অমুক সূরা এত নম্বর আয়াত, অমুক হাদিস এত নম্বর হাদিস, এই বুখারী শরীফের এত নম্বর পৃষ্ঠা এত নম্বর হাদিস, কোরআন শরীফের এত নম্বর সূরা এত নম্বর আয়াত, এত নম্বর সূরা এত নম্বর। সূরার নামও বলে না, সূরার নম্বর বলেছে, নামও বলে না। কোরআন শরীফে এত নম্বর সূরা এত নম্বর আয়াত বলে। আমরা তো বলি, হ্যাঁ অনেক বড় মস্ত আলেম, কিন্তু সে জানে না এত নম্বর সূরার এত নম্বর আয়াতে যাদের আয়াত মনসুখা, এটা যে দলিল দেওয়া যাবে না, এই জ্ঞান তো তার কাছে না। আজকে জাহালাতের জামানা চলছে, বিশেষ করে আহলে হাদিস যারা করছে, এদের সব দলিল হচ্ছে হয়তো হাদিসে মনসুখ নতুবা আয়াতে মনসুখা। এরা আয়াতে মনসুখা দিয়ে দলিল দেয়, নতুবা হাদিসে মনসুখ দিয়ে দলিল দেয়। এরা এক এক এই জামানার বড় বড় জাহেল মূর্খ। সেজন্য তো হুজুর তো বাস্তব মুহাদ্দিস নয়, মুহাদ্দিস বানান। ইনার সামনে বসা তো দূরের কথা, মাদ্রাসার একজন ভালো ছাত্রের সাথে বসতে রাজি না। কারা? আহলে হাদিস না। এরা ডিস্টার্ব করে কাদেরকে? এই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে জেনারেল শিক্ষিত যারা, এদেরকে মিসগাইড করছে। সেজন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কিনা বলি? অবশ্যই দরকার। তো আমি কথা বাড়াবো না, আমি এতটুকু বলবো যে আজ হযরতে নুরুল হক আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি পুরুষে পাকের মাহফিলে কেন আমরা ওলিউল্লাহর দরবারে আসি, কেন এই উরুসে পাক করব, এই বিষয়ে কিছু কথা বলেছি। তাও আমার নিজ থেকে না, নবীজির বয়ানগুলো আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন, আমিন।